মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। মেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এমন ইলম তুমি আমাকে দিও যেই ইলম নবী পাইছেন। ও আল্লাহ, ওই ইলম দাও যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের ফায়দা হবে। আমার ইলম দিয়া যদি আমার আদব শিখতে না পারি, এই ইলম ইলমে নাফে না। আমার ইলম যদি আমাকে বিনয় করতে না পারে, ওই ইলম ইলমে নাফে না, উপকারী ইলম না, এটা ইবলিসি ইলম। আমার ইলম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি সবার থেকে ভালো, সবার থেকে ভালো, এটা মদিনার ইলম না, এটা ইবলিসের ইলম। ও ছাত্র বাবারা, কলিজার টুকরা তালিবুল ইলম, ইলম যদি চাও, আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফি না। ইলমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফি না। ইলমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো, ওই ইলমটা ইলমে নাফি না, এটা উপকারী ইলম না, এটা ধ্বংস করার ইলম। আর ধ্বংস হয়েই যাইতেছে, টের পায় না। এখানে বৈশাই কিন্তু বলছিলাম, বাচ্চা কেন অসুস্থ তোমার? বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না, অসুস্থ কেন? তোমার গুনার শাস্তি চলতেছে, তুমি টের পাও না। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে, সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি। আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন, এদের মা কত কপালওয়ালা মা। আপনারা তো এদের মায়ের মতোই দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। যে আসিয়া, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়ে কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন? আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, স্বামী মা বাবার মায়ার ঘর ছাইরা চলে আসছি তোমার কাছে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, জীবনে কোনোদিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না। মা যদি বুঝাইতেন, কোনোদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না। এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা বিস্তে ই খাসলত একে দিনদারেরা। এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই।
আমি এক বয়ানে বলছি হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। الميرا اعزاز کردن بے حساب خلق را دادن جواب باسواب এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়, ঠিক নি? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد
محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 لا الہ الا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদপুর মাঝিপাড়া ইসলামী আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 9 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের মধ্যমণি পীরে কামেল হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ দামাত বারাকাতুহুম, স্বনামধন্য মহাপরিচালক জামিয়া মাদানীনগর সহ অনেক প্রতিষ্ঠান এবং সবথেকে বড় পরিচয় সন্দ্বীপের হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এখানে বয়ান করেছেন, আরও অনেক উলামায়ে কেরাম। গতকালও বয়ান চলছে, আপনারাও ধৈর্যের সাথে বয়ান শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বলে, সম্মান কমানোর জন্য অপচেষ্টা চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। সে নিয়তে এক টুকরা আয়াত পড়েছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে রাসূল, আমার বান্দা আপনার উম্মতকে বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে জীবিত অবস্থায় দুনিয়াতে নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, তার জন্য সুসংবাদ, স্থায়ী শান্তির ঠিকানা আমি আল্লাহ রেখেছি জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আল্লাহর আদালতে জবাব না দিয়ে চলার বা বেঁচে যাওয়ার কোনো উপায় নেই। আজ দুনিয়া জোড়া উলামায়ে কেরামের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিনের খতিব সাহেব, ইমাম সাহেবদের মেহনত, ফলাফল জিরোর কোঠায় কেন? অথচ বয়ান আপনারা সবাই জানেন, এরপর অনেকে চালাকি করে কয় জানি না। আবার যখন অহংকারী করার সুযোগ পায় তখন বলে হুজুরেরা কি জানে, আমরাই জানি।
কপাল তো পুড়ছে এই হুজুরদের সাথে বেয়াদবির কারণে। আপনারটাও পুড়বে, পুড়তেছে, আপনি টের পাইতেছেন না। আপনার বাচ্চা মেয়ে অসুস্থ কেন? গুনাহ করছে? কথা কন। আপনার শিশু ছেলেটা অসুস্থ কেন? গুনাহ করেছে? অসুস্থ কেন? আল্লাহ দেখাচ্ছে, আপনি বুঝতেছেন না। বয়ান সবাই জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, বেপরদায় চলা হারাম, কারো হক নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, মুরব্বীর সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, কারো হক নষ্ট করা, কাউকে মেরে ফেলা, সব কিছু আপনারা এগুলি জানেন না। কেন বলেন জানি না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া সুন্নত, এই সবই তো জানেন। না জানলে আমার ভুল ধরলেন কেমনে? এরপরও যদি কোন জানি না, তো ফিডা ডবল। ফিডা কি? আর যাই না অন্যায় করছেন সিঙ্গেল। ডবল কেন হবে? জানার জন্য নবী পাঠাইছি, দাওয়াত দিছে ঘুরে ঘুরে, জানলি না কেন? এক ফিডা। অন্যায় করলি কেন? আর এক ফিডা। আলেম ওলামা পাঠাইছি জানানোর জন্য, মাদ্রাসা জানানোর জন্য, তাবলিগ জানায় দেওয়ার জন্য। নামাজ পড়ো ফরজ, মা বাবার খেদমত করো ফরজ, আল্লাহর হুকুম মানো ফরজ, নবীর আদর্শ মানো, সবাই বুঝাইতেছে, জানাইতেছে, জানতেছেন। এরপরও যদি কোন জানি না, তো না জানার কারণে এক ফিডা, অন্যায় করার কারণে আর এক ফিডা। আবার যাই না, না জানি না বলার দ্বারা আর এক ফিডা আছে, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা গুনাহ, জানে এরপরও কর। গালি দেওয়া গুনাহ, সবাই জানে এরপরও গালি দেয়। কারণ কি? এর একমাত্র কারণ, আপনার মধ্যেও ত্রুটি, আমার মধ্যেও ত্রুটির একমাত্র কারণ, আমাকে যে একদিন আল্লাহর আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে এই চিন্তা নাই। জবাবদিহিতা যে আছে এই চিন্তা নাই। স্বাধীন মনে করতেছি। স্বাধীন ভালো না। স্বাধীন কিনা? স্বাধীন কিনা? রাস্তায় বহু কুত্তা স্বাধীনভাবে ঘুরতেছে, একটারও দাম নেই। কিন্তু যেই কুত্তাটা মালিকের শিকল লাগায় বাধা আছে, ওটার দাম আছে। চিল্লাইবেন না, অনেক রাত্র হইছে, খুব ঠান্ডা মাথায় কথা বুঝেন, আবেগ কমান। সবাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান, খুব বুদ্ধিমান জ্ঞানী মানুষ, কথা বুঝেন। জীবনটা নষ্ট করে ফেলাইছেন, কোনো আমলের খবর নেই। ঠিক হয়ে চিল্লাইলে কি লাভ হবে? কি আপনি ঠিকের কি ভ্যালু আছে বলেন? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আপনি ঠিক বললে কি আর না বললে? এই চালাকি ছাড়েন, নিজেরে ছোট মনে করেন, বাহাদুরি ভাব চাইলেন। যে অন্যায় করে সে থাকবে মাথা নত করে, আমি তো অন্যায়কারী, এই জন্য বিনয়ের সাথে কথা বলি। না হয় আপনার পাও ধরে বয়ান করার দরকার কি? হিন্দুর পাও ধরলে কামে লাগবে, খ্রিস্টানের পাও ধরে বয়ান করলে সব মদিনার আশেক হয়ে যেত না। আপনারা তো 12 মাস তালি দিয়েও লাইনে আনানো যায় না। বরং কথা যদি আসতে কই ইমান দুর্বল, পরের বাড়ি খাইয়া ইমান শেষ। আর যদি গরম বয়ান করি কয় হুজুর বড় গরম, এত গরম ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটাও জানি, কিন্তু এটাকে ইস্তেহজারে নেই, এ নিয়ে গবেষণা নেই, ফিকির নেই। এজন্য আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছেন, আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন। ও মানুষ, কেন গবেষণা করো না? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানীকে আল্লাহ নিজে বলতেছেন, কে জ্ঞানী? তুমি মনে করো দুনিয়ার বড় টাকাওয়ালা জ্ঞানী, ক্ষমতার চেয়ারে বসে আছে সে বড় জ্ঞানী? না, কলম দিয়া দস্তখত দিতে পারে না সেও চেয়ার দখল করে ক্ষমতায় বসতে পারে।
জমিনের ইতিহাসের জ্বলন্ত প্রমাণ। জমিনে এক কীট, আল্লাহর বড় দুশ্মন, বড় জালেম ফেরাউন ফকিন্নির বাচ্চা ছিল। এত দুর্বল ফ্যামিলির সন্তান ফেরাউন মানুষের জমিনের শশা ক্ষেতের তরমুজ উঠাইয়া টুকরিতে করে মাথায় নিয়ে মিশরের বাজারে গিয়া বিক্রি করে 8 আনা করে পয়সা পাইত। আমাকে বাংলাদেশি পয়সা, হ্যাঁ? এই সময় মিশরে কি পয়সা ছিল? যা ছিল এইটাই। এটা কইছি আমাকে ভাষায় বোঝানোর জন্য। ছিদ্রান্বেষণকারী গাদ্দারগুলো বয়ে রয়েছে এই একটা ভুল ধরার জন্য। ভুল করা স্বাভাবিক, ভুল ধরা স্বাভাবিক না। ভুল হওয়া, ভুল করা এটা এখতিয়ারি, কিন্তু ভুল ধরার এখতিয়ার সবার নাই, ভুল করার এখতিয়ার আছে সবার। এই পয়েন্ট এটা খেয়াল করেন। ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার নাই। মা বাবায় ভুল করবে, সন্তান যদি ধৈর্য মা বাবার সাথে উল্টাপাল্টা করে, এটা ভুল ধরা না, বেয়াদবি। ওস্তাদ যদি কিছু করে আর সেটা ছাত্র যদি উল্টাপাল্টা কিছু করতে চায়, এটা ভুল ধরা না, বেয়াদবি। উদাহরণটা কেমন? মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, মুসল্লি পেছনে মাইক লাগায় কেরাত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি চা খায়, আড্ডা দেয়। মাইকের আওয়াজ শুনেনি, ইমাম সাহেবের তেলাওয়াত শুনে না। ইমামের ভুল হতে পারে না? পারে না। ভুল হলে কি করতে হবে বলেন? লোকমা দিতে হবে। ইমাম সাহেব আল্লাহর কি কুদরত, আলহামদুর মধ্যেই ভুল করে ফেলাইছে। চায়ের দোকান মাঝখানে কোরআনের কোনো আয়াত ভুল করলেও তার ধরতে পারতো না। আলহামদুর মধ্যে যখন কইরা ফেলাইছে, চা টান দিয়া টের পাইয়া লাইছে ইমাম সাহেব ভুল করছে। জানালা দিয়া কল্লা ঢুকায় ইমাম সাহেব করলেন কি? আর একজনে কি লোকমা দিলাম। বলুন তো মাসআলা, এই চায়ের বেনামাজি বাহির থেকে লোকমা দিছে, হালাল? এটা লোকমা না বেয়াদবি? ওর লোকমা দেওয়াও জায়েজ নাই, ওর লোকমা ইমামের নেওয়াও। লোকমা দিবে কে? 500 মুসল্লি জোরে চিল্লানি দিবে না? নিয়ম আছে কি? নিয়ম, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। যোগ্য ব্যক্তি ধরতে পারে এমন যে কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু জের জবরে উল্টা হয়ে গেছে, অর্থ বিকৃত হয়ে গেলে নামাজ হবে না, এটা বুঝার মতো যোগ্য। অথবা ইমাম সাহেব নামাজ 4 রাকাতের মাঝখানে ঝামেলা হয়ে গেছে, এখন সে পিছনে আসবে, যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবে, এটা আদব। অতএব ইমাম ভুল করবে স্বাভাবিক, লোকমা দিবে নিয়ম অনুযায়ী। নিয়ম ছাড়া লোকমা দেওয়া লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। ওলামায়ে কেরাম ভুল করতেই পারে। লোকমা দেওয়ার আলেম আছে না নাই? তুমি তার সমকক্ষ না। তুমি যদি লোকমা দাও তুমি বেয়াদব, তুমি লোকমা দাওনি, তুমি গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো। আলেমের লোকমা আলেম দিবে, আলেম ভুল ধরবে, আলেম সংশোধন করবে। তুমি কে? তোমাকে সে অধিকার দেওয়া হয়নি। তুমি যদি করো, এটাকে বলো অনাধিকার চর্চা করা, এটা বেয়াদবি। অনাধিকার চর্চা করা বেয়াদবি। আজকে প্রতিযোগিতা চলতেছে চায়ের দোকানওয়ালার মতো, কার আগে কে লোকমা দেই, কারে বেইজ্জতি করা যায়। কেউ যদি কাউকে বেইজ্জতি করে, আজরাইল ওর কাছে আসবে না, ও বেইজ্জতি না হওয়া পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ কাউরে বেইজ্জতি করতে পারে, ইজ্জতের মালিক কে? তা আল্লাহ যদি হেফাজত করে, কারে কি করবে? আছে কোনো উপায়? সব ইজ্জত আমার আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বড় কঠিন। দুনিয়ায় ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন, ঈমান নিয়ে মরা তো আরো কঠিন। চাইলেও এখন আর নেক আমল করার রাস্তা সহজ হয়ে যায় নাই, কঠিন হইতেছে দিন দিন।
মন চাইলেই নেক করা যায় না, নেকের প্যান্ডেলে আইয়াও গুনাহ। এত সুন্দর নেক কাজের প্যান্ডেল, বেহেশতের বাগান, বাড়ির থেকে ওয়াজে যাই বইলে আইসাও ওয়াজে ঘুরে আর মার্কেট করে আর উল্টা পাল্টা গল্প করে কবিরা গুনাহ করে। নাই কি ওয়াজ উপলক্ষে দোকানপাট নাই? সেখানে আম্মাজান আর বোনেরা নাই, বিপরীত সাইডে পজিটিভ নেগেটিভ নাই, যুবক যুবক নাই, সওয়াব না কবিরা গুনাহ। ওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, কান্নাকাটি হবে, দোয়া হবে। ওই জাহান্নামের বাগান কেন ওয়াজের উপলক্ষে? দুই একটা দোকান থাকতে পারে, চা বিস্কিট, মানুষ পেরেশান হয়ে আসবে, ক্ষুধার তৃষ্ণা, একটু চা পান করতে পারে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কেন যেখানে মহিলা আসবে, সুযোগ পাবে? এখানে না, সব জায়গায়। ওখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? কথা বুঝেননি? হ্যাঁ, বুঝে থাকেন, খোলার দরকার নেই, ভালো করে বুঝেন। বড় কঠিন। এমন দুনিয়া আইছে, মরবি না তোরে পিটায় মারবে। প্রতিযোগিতা চলতেছে মানুষ মারার, প্রতিযোগিতা। আর আমার দেশের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকাতে সাংবাদিক সামনে নিয়ে সম্মেলন করে মহিলা বোনেরা, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। মুসলমান তো ঘুমাতে পারে না, চতুর্মুখী ষড়যন্ত্র দাবানাল চলতেছে। বেঈমানরাও পাগল, মুনাফিকরাও পাগল। মুসলমানের সাথে একসাথে মিশে খাইয়া লইয়া আবার গোপন খবর বেঈমানকে জানায়। মাদ্রাসার উপরে আক্রমণ, উলামাদের উপরে আক্রমণ। আমি সেদিনও বলেছি, আজও বলি, মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন নিশ্চিন্তে, যেদিন এদেশের জমিন কোরআন দিয়ে চলবে, দিন ইসলামী স্টেট কায়েম হবে। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। যেদিন মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন সারা দেশ জুড়ে, দুনিয়া জুড়ে দ্বীনের দাওয়াত চলবে, কোরআনের কথা চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না সেদিন। বড় কঠিন। ঈমান নিয়ে মরাও কঠিন, বেঁচে থাকাও কঠিন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। ভালো হয়ে চলবেন, চলতে দিবে না। চলতে 10 জন বন্ধু এক জায়গায় হইয়া বিড়ি টানতেছে, এক বন্ধু কয় আমি টানবো না, কয় জবাই করে নাও। আমরা আকাম করবো, তুই পবিত্র থাকবি না, হবে না। কি মিশা করতেছি? ভালো থাকতে চাই, থাকতে দিবে না। মিথ্যা ষড়যন্ত্র মাথার উপরে। আপনারা তো মনে করেন কত আরামে আছি, খাই আর ঘুমাই পরের বাড়ি। এক ষড়যন্ত্রের শিকার, বিভিন্ন ভাবে মামলা হামলা, এখনো মাথার উপরে মামলা কয়েকটা। ওই যে পিরোজপুর গেছিলাম, কে নিছে? মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরে দাওয়াত দিলেন, অলিপুরি সাহেব গেলেন, হাটহাজারীর হুজুর গেলেন, বর্তমান হাটহাজারীর শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম গেলেন। সেখানে ডিসি, এসপি সব আসলেন, তাদেরকে ক্রেস্ট দিলেন, তাদের নামে সব হুজুরগু দিলেন, পকেট ভর্তি হাদিয়া দিলেন। সবাই প্রশংসা করলেন এহসানের, আমিও করলাম। কিন্তু রশি আমার গলায় লাগল। অথচ হারাম একটা অংশ এই জিন্দেগিতে নাই। আল্লাহর শুকর, আমার বাপ তো ওই বাবা, পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত কোনোদিন কেন হাফ প্যান্টও জীবনে বাবা পরাননি। ছোটবেলা হয়তো লঙ্গি বইরেই আসছে, আর এখনো সেই লঙ্গি। কানিফারা জামা পরে ওলামায়ে কেরাম অনেকে পরে, আমার বাবা ওটাও পরান না আমাকে জীবনে।
নাজায়েজ না, পড়ান নাই। দস্তরখান সারা প্লেটে খানা দেন নাই, দস্তরখান না থাকলে প্লেট টান দিয়ে নিয়ে যেতে। তো আল্লাহর শুকর, এ পর্যন্ত আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়ার উপরে আছি। আমার তো কোনো পুঁজি নেই, এই দোয়া একটা পুঁজি। চতুর্মুখী ষড়যন্ত্র, যদি সঠিক পথে থাকি ইনশাআল্লাহ কোনোদিন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে? পারে নাই, পারবেও। তবে দুঃখ লাগে, দুঃখ লাগে। বোতলের ভেতরে বিষ ঢুকায়া উপরে যদি মধুর লেবেল লাগায়, দুঃখ লাগে। সুন্দর নাম এহসান, সুদ মুক্ত কারবার, এখানে সুদ নাই। তো যেখানে সুদ নাই সেটা তো বরকত, রহমত। সুদ মুক্ত ব্যবসা তো রহমত। ওই দিকে নজর করে বলছি, ব্যবসা তো হালাল, কোরআনের আয়াত। আবার সেখানে কথাও বলছিলাম, আল্লাহ না করুন যদি দুনিয়া ঢুকে যায়, ঠিকই তাই প্রমাণিত হলো। হাজারো লাখো মানুষের টাকা পয়সা নিয়ে ভোগ বিলাসের, আরামায়েশের, মখমলের চাদর। আল্লাহ কাউর উপরে জুলুম করেন না, করেন? অতএব আমি যদি সঠিক পথে থাকি, আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে পাহারা দিবেন। আর যদি অপরাধ করি, কোনো না কোনো ওয়ে ঘুরে ঘুরে আমার উপরে বিপদ আসবেই, যেহেতু আমি অপরাধী। এজন্য মানুষের হালাল উপার্জনের ঘামের টাকা নিয়ে যারা টালবাহানা করে, বিভিন্ন সংগঠন নিয়ে ইহসান, বহু আলেম আজকে ঘরে যেতে পারে না, এই সমস্তর ভিতরে জড়ায় নিছে তাদেরকে। মানুষের মন পাওয়ার জন্য ব্ল্যাকমেইল যাকে করা হয়, বলা হয়, আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছে। এদের কঠিন বিচার হওয়া উচিত। আল্লাহ এদের সঠিক বিচার করে উম্মতের হালাল উপার্জনের এই টাকাগুলো তাদের হাতে যেন আসে। হারাম টাকা না তো, ঘামের টাকা, গরিবের টাকা তিল তিল করে জমা দেয়। আর এ নিয়ে যদি কোনো লেবাসদারি কোনো ব্যক্তি এই ব্যানার লাগায়া ব্যবসার নামে টালবাহানা করে, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেন দুনিয়াতেই। কারণ হাদিসে আছে, জুলুম করলে বিচার হবে মরার আগে। জুলুম করলে বিচার হবে মরার আগে। আমিও তো বিচার চেয়েছি যে হ্যাঁ, অন্যায়কারীর সঠিক তদন্ত করে তার বিচার করা হোক, যেন কোনদিন এই জমিনের মধ্যে আর কেউ মানুষের হালাল উপার্জনের টাকা নিয়ে টালবাহানা করতে না পারে। এজন্যই তো ইসলাম, এজন্যই তো মদিনার ইসলাম, এজন্যই তো আমার রসুল রাষ্ট্রীয়ভাবে রাজনীতি ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় দেখায় দিয়েছেন শান্তি কিভাবে দেওয়া যায়। আবু বকর সিদ্দিক রাজনীতির ময়দানে আসছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন। ওসমান বিন আফফান রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু শুধু একটা মামলা হয়ে গেছে, এবার দৌড়াও। এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই। বাংলাদেশে একটা আইন হওয়া উচিত যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কঠিন। আমাদের ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি। মামলা সুযোগ পেলেই মামলা দেয়, এটার তদন্ত নাই। ধরো, আগে জেলখানায় নাও, এরপরে বলবে টাকা দাও, 5 লাখ দাও, 2 লাখ দাও, ব্যাস টাকা চলতেছে, টাকার বাহানা চলতেছে। এজন্য একটা আইন কে করবে জানি না, হওয়া উচিত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত। যদি এটা থাকে, কোনোদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না, আর কোন জালেম কাউকে, নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না। আল্লাহর শপথ করে বলছি, একজনে আমারে বলে আপনি এমন করছেন, ভিন্ন বিষয়। আমি বললাম, এই মিয়া একটা দাড়ি কামানে মদখোর জেনা করে, ওর মধ্যে আল্লাহর ভয় আছে। তুমি একজন আলেম, মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহর জাত ও সিফাতের কসম,
ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই, সঠিক পথে আছি বিদায় আল্লাহর শুকর। চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন, সম্মানের সাথে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? বলতে চাই না, কত মানুষ আছে মুরব্বী দোয়া করবে, শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে। এখনো জেলখানাতে বাইরে হইছে আলেম ওলামা, কিন্তু হাজিরা দেওয়া লাগে কি? বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস, কিন্তু ওলামায়ে কেরামদের এখনো বহু মামলা ঝুলে আছে, মিথ্যা মামলা, হাজিরা দিতে হয়, টাকা খরচ করতে হয়। স্বাধীন হইছে কি? স্বাধীন যদি হয়েই থাকে, সব মুসলমানের কাছে দাবি, বাংলাদেশের কোন থানায় জেলায় যেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো হয়রানি, মিথ্যা মামলা যারা দিবে, এদের কঠিন শাস্তির আইন করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো? এ কথাটা বলতেছিলাম, একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঠিকানা হবে জান্নাত। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। बड़ो कठिन আল্লাহর আদালত, বড় কঠিন। এমন কঠিন হবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক, জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ, বড় বুজুর্গ, নাম শুনেন নাই? এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে, রাজপ্রাসাদে দায়িকা সুন্দর আপ্যায়ন করে বললেন, আমার একটা মাসআলা আমি হল করতে চাই, সবাই আপনারা জবাব দিবেন। বলে, কত কঠিন? বলে, না কঠিন না, আমার প্রশ্ন বড় সহজ। আমি কোন দিন মরে যাব জানা নাই, আপনারা উলামায়ে কেরাম একটু বলবেন, আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? আমাকে বলবেন, আমি জান্নাতি না জাহান্নামী? এক একজন উলামায়ে কেরাম বললেন, আপনি জাহান্নামী নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন, এটা জাহান্নামের কাজ করলেন, এটা বলা যাবে, তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী বলার কোনো উপায় নাই। দ্বিতীয় তৃতীয় ভাবে সবাই বললেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার উপায় নাই, তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা নেক, অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ। নামাজ পড়েছেন ভালো কাজ, নামাজ পড়েন না খারাপ, সত্য বলেছেন ভালো কাজ, ইনসাফ করেছেন ভালো, জুলুম করেছেন খারাপ বলা যাবে, কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না। নিরাশ হয়ে গেল বাদশা হারুন রশিদ। তার স্ত্রীর নাম কি? জুবায়দা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা কত দামি একজন আল্লাহর বান্দি। বাইতুল্লাহর পাশে দাঁড়াইছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট আমার হয়। উড়া বসা করেন কেন? কি ঘুমাইবেন? দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন, আল্লাহর জন্য কি দিলেন? জিন্দেগিটার বরবাদ করলেন। না মাইয়া বলার হক আদায় করলেন, না বউয়ের হক আদায় করলেন। এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো, এখন সারা রাতে মোবাইলের হক আদায়ে ব্যস্ত। আল্লাহর কাছে এটা তো কইতে পারবো যে আল্লাহ, মাইয়া বলা বউ না হইলো মোবাইলের হকটা আদায় করছে।
হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না, রমাজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডে ঢুকতে পারলে হোমানে আজান আছে 5 মিনিট বুট খায়। কি বুট খাও কেন? রোজা রই নাই, আব্বা এরা না আমিও না। এরা যে খাওয়ান শুরু করছে আর বন্ধ নাই, ফাঁকে ফাঁকে খাইতেছে। ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনো খায়। নামাজ জীবনে পড়ি নাই, বাবাও পড়ে নাই, তো ইফতারি কেন খাও? কিয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে। ধমক দিয়া যদি বলেন এই বেঈমান, রোজা রাখছুনি রাখি নাই, নামাজ পড়ছুনি পড়ি নাই, আল্লাহ যদি বলি এই ভালা ইফতারিটাও কি খাইতে পারলি না, এই উসিলায় যদি একটু লাইন পাওয়া যায়। ওই যে এক সোরার ঘরের সোরা বেয়াদব, ছবি তোলার জন্য পাগল। একজনে কান্দে হাত দিয়ে কয় হুজুর একটা সেলফি। কেন? কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় দাজ্জাল! আল্লাহ হেদায়েত দান করুন।